রাজধানীর নয়াপল্টনের একটি স্কুলে ৪ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত মঙ্গলবার এই আদেশ দেন। এ মামলার আরেক আসামি শারমিন জাহান পলাতক আছেন। পবিত্র বড়ুয়া নয়াপল্টনের শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা এবং স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যে শাস্তি রহিতকরণের যে বিধিমালা 2011 অনুসারে শারীরিক এবং মানসিক শাস্তি যে দেওয়া যাবে না এবং কোন কোন কাজগুলো শারীরিক এবং মানসিক শাস্তি হিসেবে বিবেচিত হবে তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি। মামলার এজাহারে যে আনিত অভিযোগ আমরা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাছাড়া মামলার আয়ও পক্ষে যিনি ছিলেন যে সিসি ফুটেজ সংগ্রহ করার জন্য যে পাসওয়ার্ড উনি সংগ্রহ করার চেষ্টা করলেও তাকে পাসওয়ার্ড দেওয়া হচ্ছিল না, এই ব্যাপারটিও আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। সার্বিক বিবেচনায় আদালত আমাদের শুনানিতে সম্পূর্ণ বক্তব্যগুলো শুনেছেন এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীর বক্তব্য স্থাপন করেছেন। উভয়ের পক্ষের বক্তব্য স্থাপন করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ নূর ইসলাম গত শুক্রবার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য 27 জানুয়ারি দিন ধার্য করেছিল। আজ রিমান্ড শুনানির জন্য আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা পাওয়া যায়। এই আসামি সহ পলাতক আসামির বিরুদ্ধে ঘটনা ঘটানোর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামিকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তা যাচাই বাছাই করে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনা প্রয়োজন। আদালতে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল রশিদ মোল্লা। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী আরও বলেন, বেশ কয়েক বছর ধরে স্কুল থেকে শাসন উঠে গেছে, এতে ক্ষতিটা ছাত্রদের হয়েছে, সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির মা 22 জানুয়ারি রাজধানীর পল্টন থানায় মামলা করেন। এ বছরই শারমিন একাডেমিতে নিজের 4 বছরের ছেলেটিকে প্লে শ্রেণীতে ভর্তি করেন তিনি। 11 জানুয়ারি ক্লাস শুরু হয়। এর 1 সপ্তাহ পর নির্যাতনের শিকার হয় শিশুটি। আর সিসি ক্যামেরার সেই ভিডিও ছড়িয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।